खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জিয়ায়ে দুরুদ ও সালাম থেকে ফরমানে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 1, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এসএমএস এর মাধ্যমে একটি প্রশ্ন এসেছে যে যদি এটা জানা না থাকে আমাদের কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে তাহলে তখন কিভাবে আদায় করবে? যদি কখনো নামাজ পড়েইনি কেউ, এখন হোশ এসেছে, তো যখন থেকে বালেগ হয়েছে তখন থেকে হিসাব করে নিন। এবং এক্ষেত্রে বালেগ হওয়ার বয়স মেয়েদের জন্য 9 থেকে 15, এটা ইসলামী বছর অনুযায়ী, ইংরেজি বছর অনুযায়ী নয়। 9 থেকে 15 এর মাঝখানে কোনো লক্ষণ প্রকাশ পেল তাহলে সে বালেগা। আর ছেলে 12 এবং 15-র মাঝখানে এভাবে বালেগ হয়ে থাকে, এটাও জানা নেই যে কখন বালেগ হয়েছিল, নামাজ ফরজ হয়েছিল। তো এখন 9 থেকে মেয়ে, 12 বছর বয়স থেকে ছেলে, অর্থাৎ যে পুরুষ, সে এভাবে হিসাব করবে। এবং এভাবে এখন পর্যন্ত যতগুলো নামাজ পড়েনি সে সবগুলোই কাজা করতে হবে। এটা কাজা উমরি বলা হয়। ফরজ এবং বিতির কাজা করতে হবে, সুন্নাত করতে হবে না। মোট 20 রাকাত হয়। ফজরের 2 রাকাত, জোহরের 4, 6 রাকাত হলো। আসরের 4 হয়ে গেল 10, মাগরিবের 3, এটা হয়ে গেল 13, এবং এশার হয়ে গেল 7। 4 ফরজ, 3 বিতির। তো এভাবে 20 রাকাত একদিনে হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাত, আমার প্রশ্ন হলো যে আমরা কবরস্থানে গিয়েছিলাম, পিতার কবরের পাশে উপস্থিত হয়েছিলাম। তখন ছোট ভাই বলল যে আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন করবেন যে আমরা কিভাবে অবগত হব। এ ব্যাপারে আমাদের মন প্রসন্ন হয় না। মন কিভাবে প্রসন্ন হবে যে আমাদের পিতা মহোদয় শান্তিতে আছেন, ভালো আছেন, প্রসন্ন আছেন? এমন কোন আমল আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের পিতা কল্যাণময় স্থানে পৌঁছে গিয়েছেন? এটা তো স্পষ্ট যে পারফেক্ট জ্ঞান তো কিভাবে হবে, এর তো কোনো মাধ্যমই নেই। সুধারণা, যেই মুসলমানই মৃত্যুবরণ করেছে, যদিও অনেক গুনাহগার, আমরা তাকে মাআযাল্লাহ জাহান্নামী বলতে পারবো না, বরং আমরা তাকে আল্লাহ পাকের রহমতের সুপর্দ করি, তার জন্য দোয়া করা উচিত। অনেক সময় দেখতে অনেক বড় গুনাহগার ব্যক্তি, তার এমন কোনো নেকি উপকারে চলে আসে, ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। অনেক সময় দেখতে অনেক বড় পরহেজগার ব্যক্তি কোনো একটি গুনাহের কারণে ফেঁসে যায়। এটা আল্লাহ পাকের অমুখাপেক্ষিতা এবং তার খুফিয়া তদবীর, লুকায়িত সিদ্ধান্ত। কার ব্যাপারে কি, এটা কেউ জানতে পারবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বিভিন্ন পোস্ট ক্রিয়েট করা হয় যার মধ্যে মানুষের মতামত গ্রহণ করা হয়। অনুরূপভাবে অনেক সময় শরী বা ধর্মীয় বিষয়াদির ক্ষেত্রেও মানুষের অপিনিয়ন্স গ্রহণ করা হয়, যেখানে অনেকে হালাল এবং অনেকে হারাম বলে থাকেন। তো শরী মাসালার ক্ষেত্রে এভাবে মতামত গ্রহণ করা কি সঠিক? দিক নির্দেশনা প্রদান করুন, জাযাকাল্লাহ। একটি তো হলো যে আলেমদের গ্রুপ থাকে, আলেমগণ নিজেদের গ্রুপে কোনো কঠিন প্রশ্ন আসলে সেটা শেয়ার করেন, এর উত্তর কি হওয়া উচিত। এটা বিশেষ করে যেমন মুফতিয়ানে কেরাম রয়েছেন, আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের আলেমদেরও গ্রুপ রয়েছে। তো শরঈ মাসালার ক্ষেত্রে তাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে তারা একে অপরের সাথে পরামর্শ করে, আহসান, সওয়াবের কাজ। যে নিজের জ্ঞানের উপর চোখ বন্ধ করে
নির্ভরশীল না হয়ে যেখানে প্রয়োজন বোধ করেন, যেখানে সন্দেহ থাকে, সেখানে অন্য আলেমদের সাথে পরামর্শ করবেন, নিজের চেয়ে বড় আলেমের সাথে। আর যদি নিজের ছাত্র হতেও যদি এই ক্ষেত্রে ভালো কোনো বিষয় চলে আসে এবং সেটা সঠিক, তাহলে তাও গ্রহণ করুন। নিজের মানহানি মনে করবেন না। এটা তো হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার। ডাক্তারদের গ্রুপ হয়, ভাই আমার কাছে একজন রোগী এসেছে এমন এমন, বা এই এক্স-রেতে আমি এমন দেখতে পাচ্ছি, ভালো করে দেখে বলুন যে এটা কি। এভাবে বিভিন্ন শ্রেণীর লোকদের গ্রুপ থাকে। একটি হলো জেনারেল গ্রুপ। এখন আমি এটাকে কি বলবো? জ্ঞানী তো বলতে পারবো না। জ্ঞানীর বিপরীত কি হয়, সে শব্দটি এমন যে বলার ক্ষেত্রে মানুষ ক্ষিপ্ত হতে পারে। এভাবে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে হালাল নাকি হারাম। তারপর মানুষ নিজের ধারণা অনুযায়ী কেউ হালাল বলে থাকে, আবার কেউ হারাম বলে থাকে। তওবা আস্তাগফিরুল্লাহ, এমনও গ্রুপ বানানো আছে। তো এমনটা করবেন না, নিজের আখিরাতের চিন্তা করুন। আমি এখনই আলোচনা করলাম যে প্রত্যেককেই, অর্থাৎ যার ফিল্ড যেটি, সে বিষয়ে তার সাথেই যোগাযোগ করুন। যেমন মাত্রই আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারের, ডাক্তারের উদাহরণ দিয়েছি। অনুরূপভাবে হালাল হারামের মাসআলা জানতে হলে এর উত্তর আলেমগণ দিবেন, সাধারণ মানুষ দিবে না। সাধারণ মানুষ কেউ হালালকে হারাম বলে থাকে, হারামকে হালাল বলে থাকে। এটা আমি দেখেছি। এটা একদমই বলতে গেলে কেউ ফার্স্ট ব্যাটিং করছে, কেউ গোল দিচ্ছে, কেউ সিক্স মারছে, যার যেমন মর্জি। এটা ইসলাম, এটা মজার বিষয় নয়, এটা দিন। বুঝে আসছে না? চুপ থাকুন, কুফলে মদিনা বলা যাবে না। তো মাসআলা বলা সাধারণ মানুষের কাজ নয়। আলেমদেরকে জিজ্ঞাসা করে মাসআলা জানতে হবে, জেনে আমল করতে হবে। এ ধরনের গ্রুপ একদমই থাকা উচিত না। খোদাভীতি সম্পন্ন ব্যক্তি যারা আমাকে শুনছেন, তারা এমন গ্রুপ শেষ করে দিন এ ধরনের। আর যদি আপনি অংশগ্রহণ করে থাকেন, তাহলে আপনি পৃথক হয়ে যান। হুজুর, সমাজে তো আগে থেকে বেপরোয়া ছিল। যারা বেপরোয়া ছিল এবং দুঃসাহস করত, কিন্তু সোশ্যাল মিডিয়া অনেককে আরও অর্থাৎ বেপরোয়া করেছে এবং বলার অনেক বেশি সুযোগ দিয়েছে। কিন্তু এখন আপনি যেটা ইরশাদ করলেন যে এটা করবেন না, ওটা করবেন না, অমুককে করতে দিন, তো এই বিষয়েও একটি এভাবে বুঝে নিন যে আলোচনার ধারা জারি হয়ে যাবে যে ভাই মাওলানা দিনকে এত কঠিন করে দিচ্ছেন কেন? আমরাও তো মুসলমান, আমরাও তো কিতাব পড়েছি, আমরাও এটা জানি, আমরাও বয়ান শুনে থাকি, আমরাও অমুক কাজ করে থাকি, আমরাও জানি ভাই, আমরাও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। শুধু তারাই বলবে আমরা কিছু বলতে পারবো না, আমরা চুপ থাকবো, আমরা কিছু বলতে গেলেই বলে এটা তোমাদের কাজ নয়, এটা তোমাদের কাজ নয়। আমাদের কাজ কেন নয়? সব কাজ কি শুধু তারাই করবে? এ ধরনের আলোচনা করে একটি গোষ্ঠী আছে যারা ধার্মিক লোকদের থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করে। ভাই তোমরাও বলো কিসের প্রতিবন্ধকতা? তো আমরা তাদেরকে কিভাবে, কেননা যারা বেকার রয়েছে তারা ভিন্ন একটি শ্রেণী, কিন্তু তাদের কথার মাধ্যমে যারা বিভ্রান্ত হয়ে পড়ে, আমরা সেই যারা বিভ্রান্ত হয়ে যায় তাদেরকে আমরা কিভাবে মহাব্বত ভালোবাসা দিয়ে বোঝাবো যে ভাই এই কথাটি কেন বলে থাকি, আর এখানে আপনার কবর ও আখিরাতের লাভ কিভাবে, যদি এই বিষয়ে আপনি তাদেরকে এমন কিছু বুঝিয়ে দিতেন। মূলত কথা সেটাই যে আপনি কতটুকু শিখেছেন। আপনি যেটা বলছেন যে আমরাও জানি, আপনি কি কি শিখেছেন? আপনার কি এটা জানা আছে যে নামাজের আরকান কয়টি? এটা আমি এমন লোকদেরকে কোনো এক যুগে, যেমন একদম জুব্বা কুব্বা লাগিয়ে বড় বড় কথা বলা, অজুর মধ্যে কয়টি ওয়াজিব, এখন এমন ব্যক্তিদের এটাও জানা নেই যে অজুর মধ্যে কোনো ওয়াজিবই নেই। নামাজের ফরজ কয়টি, নামাজের আরকান কয়টি, যারাই এ ধরনের কথা বলে, মনে করুন আমি তাদেরকেই এই প্রশ্ন করছি। জানাজার নামাজের রুকুন কয়টি? জানাজার নামাজের সুন্নাত কয়টি? গোসলের ফরজ কয়টি? এগুলো আমরা জানি না। এখন এগুলো যদি না জানেন তাহলে চুপ থাকুন। সব কিছুই জানেন, শুধু এগুলোই জানেন না, সবাই এটাই বলবে যে ভাই এগুলো তো আমলের দিক থেকে মৌলিক বিষয়গুলো। সুতরাং সত্য কথা হলো, এমন ব্যক্তিরা যদি তারা নিজেই নিজেকে প্রশ্ন করে, তাহলে তাদের নিজেদেরই জানা থাকে না, তাহলে আপনি কিভাবে বলবেন আপনি অমুক শব্দ বললেন, অমুক বাক্য বললেন, এই বিষয়টি কুফরি কি না বা হারামের কোনো প্রেক্ষাপট কি না, এগুলো কিভাবে জানা যাবে? গীবত কাকে বলে? কুধারণা কি হয়ে থাকে? অপবাদের ডেফিনেশন কি? আচ্ছা ভাই, মিথ্যা শব্দটি যখন থেকে চোখ খুলেছে তখন থেকে শুনেছি যে মিথ্যা। আমি আপনাদের হাত তুলতে বলবো না, কেননা এগুলো ফরজ ইলমের কথা বলছি, এতে গুনাহ প্রকাশ হয়ে যাবে। প্রত্যেক মুসলমানের এগুলো জানা থাকতে হবে যে মিথ্যার ডেফিনেশন কি। না, হাত উঠাবেন না, হাত উঠাতে বলিনি, অধিকাংশের হাত উঠবে না।
যদি উঠায় আমি জিজ্ঞাসা করব, তাহলে জানি না কোথা থেকে কোথায় ব্যাটিং শুরু করে দিবে। মানুষেরা জানে না আমি ঠিকই বলছি। মিথ্যার ডেফিনেশন কি, গিবতের ডেফিনেশন কি, তাকাব্বুর কাকে বলে, এই সব কিছুর সংজ্ঞা, এই সব কিছুর ডেফিনেশন আছে। এখন আমি আপনাদেরকে একটি বিষয়ও, আমি এখানে যে কয়েকটি প্রশ্ন করেছি, একটি প্রশ্নের উত্তরও আপনি সন্তুষ্ট চিত্তে দিতে পারছেন না, এটা আপনি নিজেকেই দিন, আমাকে দিতে হবে না। যে আমার এই প্রশ্নগুলোর, তিনি যে বসে বসে প্রশ্ন করছেন, যে এই প্রশ্নগুলোর উত্তর কি আমার জানা আছে? তারপরও আমি বলছি যে মৌলানারা কঠিন করে দিয়েছে, আমরাও জানি, আমরাও কয়েকটি কিতাব পড়েছি, আমরাও বয়ান শুনি। এমন কথা বলবেন না, নিজের আখিরাতকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আল্লাহ পাকের প্রিয় প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, উপদেশমূলক বাণী যে ব্যক্তি ইলিম ছাড়া ফতোয়া দিল, তাহলে সেটার গুনাহ ফতোয়া প্রদানকারীর উপর বর্তাবে। মুফাসসিরে কোরআনে করিম হযরতে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাই এই হাদিসে পাকের প্রসঙ্গে বলেন, এর দুইটি অর্থ হতে পারে। একটি হলো যে ব্যক্তি আলেমদেরকে ছেড়ে মূর্খ অর্থাৎ জ্ঞানহীন ব্যক্তিদের কাছে মাসালা জিজ্ঞাসা করে এবং সে ভুল মাসআলা বলে, তাহলে যে বলবে সে তো গুনাহগার হবেই, প্রশ্নকারীও গুনাহগার হবে। যে সে আলেমকে ছেড়ে তার নিকট কেন গিয়েছে? না সে প্রশ্ন করতো, না সে ভুল বলতো। দ্বিতীয়টি হলো যে ব্যক্তিকে ভুল ফতোয়া দেয়া হয়েছে, এর গুনাহ ফতোয়া প্রদানকারীর উপর বর্তাবে। অর্থাৎ যদি কেউ বাহ্যিকভাবে সে আলিমকে জিজ্ঞাসা করেছে এবং সে জেনে বুঝে ভুল ফতোয়া দিয়েছে, ভুল মাসআলা বলেছে, এখন সে আলিমে দিন গুনাহগার হবে। কেননা সে তো সুধারণা বশত একজন আলিমের শরণাপন্ন হয়েছে, কিন্তু জানা আছে যে সামনের ব্যক্তি আলিমই নয়। সোশ্যাল মিডিয়ায় জানাই যায় না যে তিনি কোথাকার হজরত বা কি, বুঝেছেন? তো তাদের কাছে লোকেরা জিজ্ঞাসা করে, বা প্রফেসর বা সুটেড বুটেড বক্তাও আজকাল দেখা যায়, এত বড় দাড়ি ঝুলছে, কিন্তু তারা সুটেড বুটেড হয়ে থাকে। এটা কি বুঝে আসে না। এখন আপনি বলবেন ভাই মৌলানা কঠিন করে দিচ্ছে। আমি আপনাকে বলবো, আপনি যার কালিমা পড়েছেন, মাআযাল্লাহ গলার মধ্যে কি টাই ছিল আপনার ধারণায় আসছে? আপনারা যার কালিমা পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কি নাউযুবিল্লাহ আপনার ধারণা কি তার মাথা বুঝে গিয়েছেন আপনারা? পোশাক কি এগুলো সুটেড বুটেড? নাউযুবিল্লাহ। এক হচ্ছে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, কল্পনার কথা যদি বলি, তাহলে পৃথিবীর সর্বাধিক সুন্দর ব্যক্তি এবং উত্তম পোশাক পরিপূর্ণ শরিয়ত অনুযায়ী, তাই আমাদের কল্পনায় আসবে। যাতে ময়লার চিহ্ন, দাগ তো দূরের কথা, কল্পনাও করা যাবে না। অর্থাৎ কোনো ত্রুটি নেই তার ওজুদে মাসউদে, অর্থাৎ সত্তা মোবারকে, বডিতে কোনো ত্রুটি না, পোশাকে মাআযাল্লাহ কোনো ত্রুটি না, নালে পাক যাকে আমরা জুতা বা স্যান্ডেল বলি, নালে পাকে মাআযাল্লাহ কোনো ত্রুটি না, উঠার মধ্যে না, বসার মধ্যে না, বলার মধ্যে কোনো প্রকার ত্রুটি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ত্রুটির কল্পনাও নেই। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शमा है कि धुआं नहीं। আমার নবী এত পরিপূর্ণ কমপ্লিট ব্যক্তিত্বের অধিকারী যে তার মধ্যে কোনো ত্রুটিই নেই। অনুরূপভাবে আপনি সাহাবা ইকরামের কথা চিন্তা করুন, তারা কি সুটেড বুটেড ছিলেন? নাউযুবিল্লাহ। কি খালি মাথায় থাকতেন? যেভাবে আজকাল থাকা হচ্ছে, তাদের পোশাক কেমন ছিল? তো এটা চিন্তা করুন, আউলিয়া ইকরামের কথা চিন্তা করুন, তারা কি বড় বড় কথা বলতেন শুধু? বুঝেছেন? এমনটি নয়। অনুরূপভাবে ওলামায়ে রব্বানিয়িন থেকে পৃথিবী খালি নয়, ওলামায়ে ইকরাম থেকে দুনিয়া খালি নয়। আপনি দুনিয়া ঘুরে দেখুন, আলেমগণ আছেন, তাদের পোশাকের মধ্যে, তাদের আচার আচরণের মধ্যে বা ধরন প্রকৃতির মধ্যে যে নমনীয় ভাব সেগুলো, এবং যা এখন যে একটি ধারণা দেয়া হচ্ছে, তো এটাতে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আপনি কোথায় যাচ্ছেন ভাই? নিজের ঘরে চলে আসুন এবং
যারা আলেমে দিন তাদের আঁচল ছাড়বেন না, খোদার কসম পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি বুঝতেও পারবেন না। কানও কান, মরার পর আফসোস করবেন, হাই হাই এটা আমি কি করলাম, আমি কার পিছনে ছুটছিলাম, সে আমার আগে আগে এবং আমি পিছে পিছে, আমরা কোথায় যাচ্ছি? জান্নাত তো মনে হচ্ছে না। আল্লাহ না করুক, আল্লাহ পাক আমাদের সবার ঈমান সুরক্ষিত রাখুক। এবং এ ধরনের লোক যারা ইসলামের নকশা পরিবর্তন করতে লেগে পড়েছে, আমি তাদের খণ্ডন করছি। যদি কেউ মায়াদাল্লাহ খালি মাথায় থাকে এবং সুন্নাত অনুযায়ী পোশাক পরিধান করে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে না। আমি তাদের কথা বলছি যারা দিনের নামে নিজের বিশেষ বেশভূষায় মানুষকে পথভ্রষ্ট করে এবং বলে কোনো মাসআলাই নেই ইসলামে। মৌলানার অযথাই বলে এমন পোশাক পরা উচিত, পাগড়ি হওয়া উচিত, দাড়ি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের লোকেরা বসে আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা চ্যানেলস। আমি জেনারেলসকে তো গুনাহপূর্ণ চ্যানেল বলছি, যে চ্যানেল গুনাহপূর্ণ। আর আমি কোনো নেকিপূর্ণ চ্যানেলের ব্যাপারে মাদানী চ্যানেল ব্যতীত জানি না। যদি থাকে তাহলে আমাকে জানিয়ে দিবেন। আমি জানি না যে কোনো নেকিপূর্ণ চ্যানেলও বিদ্যমান আছে। আল্লাহ ভালো জানেন। স্বপ্নে যদি চলে তাহলে চলতে পারে, বাস্তবে আমি শুনিনি এখন পর্যন্ত। আমাদের এখানে কোনো 100% শরিয়ত অনুযায়ী চ্যানেল কেউ চালাচ্ছে। সবার টাকা দরকার। মহিলাদেরকে না দেখালে আপনাকে টাকা দিবে কে? মিউজিক না শোনালে টাকা দিবে কে আপনাকে? ডান্স না দেখালে টাকা দিবে কে? বলতে গেলে সবাই বিগড়ে গেছে। দাওয়াত ইসলামী আপনাদের পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করছে। আমরা আপনাদেরকে পেয়েছি। আল্লাহকে মহব্বতকারী, তার হাবিবকে মহব্বতকারীরা টাকা দেয়, মাদানী চ্যানেল চলছে, আলহামদুলিল্লাহ, নেকির দাওয়াতের সাড়া জাগাচ্ছে আর জাগাতে থাকবে ইনশাআল্লাহ। ইলমে হাদিস এবং ফিকহের অনেক বড় ইমাম হাফিজ ইবনুস সালাহ রহমতুল্লাহ তাআলা আলাই এবং তিনি সহ অন্যান্য আইম্মা যেমন ইমাম নববী প্রমুখ বুজুর্গদের একটি উক্তি ওই কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেছেন, যেগুলো ইলমের আদবের প্রসঙ্গে, ইলম অর্জন করার কানুন এবং ইলম সামনে পৌঁছে দেওয়ার পদ্ধতি সম্বলিত কিতাব, ফতোয়া প্রদানের আদব সম্বলিত কিতাব। সেগুলোর মধ্যে আসলাফদের এই উক্তিটি উল্লেখ করেছেন, যে ব্যক্তি কাউকে মাসআলা বলতে থাকে তখন সে এটা কল্পনা করে যে এই অবস্থানের সূক্ষ্মতাকে বর্ণনা করে যে কতটা সংবেদনশীল দায়িত্ব, যে কাউকে মাসালা বয়ান করছে ঠিক যেন সে ওই ব্যক্তি যে আল্লাহ ও তার রসুলের যে নির্দেশ রয়েছে, পবিত্র শরীয়তের আদেশ অন্যের নিকট পৌঁছে দিচ্ছে। অর্থাৎ সে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই বান্দার জন্য সে বার্তাবাহক হচ্ছে, তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ সামনের ব্যক্তি যখন আসে তখন সে যার নিকট মাসালা জিজ্ঞাসা করছে, সে তার ব্যক্তিত্বের কারণে মাসালা জিজ্ঞেস করে না যে সে যে মাসালা বর্ণনা করবে নিজের পক্ষ থেকে বর্ণনা করবে, বরং তার নিকট মাসআলা এই জন্য জিজ্ঞাসা করছে যে সে যা কিছু বলবে তা ওই কথাই হবে যা আল্লাহ তার রসুলের কথা। তো এখন যে ব্যক্তি বর্ণনা করছে সে চিন্তা করুক, বুঝুক যে কতটা সংবেদনশীল বিষয়, যে সামনের ব্যক্তিকে যখন সে কোনো কথা বলবে তখন এর মানে হবে যে সামনের ওই ব্যক্তি চিন্তা করবে যে সে আল্লাহ ও তার রসুলের বার্তা আমার নিকট পৌঁছে দিচ্ছে। তো এখন এই হালাল ও হারামের ভোটিংকারী কি এবং এভাবে উত্তর প্রদানকারীরা এই ব্যাপারে চিন্তা করতে পারে যে এভাবে লিখে এবং উত্তর দিয়ে ও বলে তারা আল্লাহ তার রসুলের বার্তা সঠিকভাবে সামনের ব্যক্তির নিকট পৌঁছে দিচ্ছে। এই জন্য আমাদের আসলাফ যারা রয়েছেন তারা যথাসম্ভব চেষ্টা করতেন যেন তাদের নিকট প্রশ্নই না করা হয়। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা একে অপরের কাছে পাঠিয়ে দিতেন। আর অনেক সময় যখন আসলাফদের নিকট প্রশ্ন করা হতো তখন তারা কান্না করতেন যে এমন সময় চলে এসেছে আমাদের নিকটও প্রশ্ন করা হচ্ছে, অথচ তারা জ্ঞানের সমুদ্র ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি, যার ওয়াফাত 106 হিজরিতে হয়েছে, 1300 বছর পুরনো বুজুর্গ, এরও বেশি। তো তিনি বলেন, আল্লাহর কসম আমার জিহবা কেটে ফেলা হোক, এটা এর চেয়ে উত্তম যে আমি এমন কোনো মাসআলার ব্যাপারে কথা বলবো যার জ্ঞান আমার নেই। আলেমগণ তো এত সতর্ক ছিলেন, আমাদের বুজুর্গানে দিন এত সতর্ক ছিলেন। আরও কিতাবের রেফারেন্স রয়েছে। তো সুতরাং কথা হলো, বুজুর্গের যেমনটি এখন মুফতি সাহেব বললেন, বাস্তবেই ইমাম গাজালিও লিখেছেন যে অনেক আলেমগণ এমন ছিলেন যে তাদের মাসালা জিজ্ঞাসা করা হলে তারা কান্না করতেন, আর কাউকে পাওনি, আমি এর উত্তর দিব, অথচ তিনিও জ্ঞানের সমুদ্র, তারা ভয় করতেন। হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, মুজতাহিদে মুতলাক আমিরুল মুমিনিন,
এত বড় আলিম ও মুফতি বারগাহে রিসালাত থেকে ডাইরেক্ট জ্ঞান অর্জন করেছিলেন। যখন এমন কোনো মাসআলার সম্মুখীন হতেন তখন বদরি সাহাবিদের একটি মর্যাদা রয়েছে যারা বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। বদরি সাহাবিদেরকে একত্রিত করতেন এবং মাসালা পেশ করতেন যে এই মাসালা এসেছে, এর উত্তর কি হওয়া উচিত, তাদের সাথে পরামর্শ করতেন। আমাদের এখানে তো ঠা করে নতুন মাসালা সমাধান করার তো আমরা দায়িত্ব নিয়েই নিয়েছি। নতুন নতুন মাসালা বের হচ্ছে, আমরা ঠা করে সেটার সমাধান করে দেই। ইসলামে কঠিন বলতে কিছুই নেই। কঠিন তার জন্য নেই যে এর সূক্ষ্মতা সম্পর্কে জানে, যে কিছু জানেই না তার জন্য কঠিন। ভাই, ব্যথার ট্যাবলেট রোগীকে খাওয়ানো কঠিন কাজ নয়। এটা আমাদের এখানে পান দোকানেও পাওয়া যায়, এটা আমাদের এখানে পাওয়া যায়। বাহিরের রাষ্ট্রে যান, বুঝতে পারবেন ব্যথার ট্যাবলেট দোকান থেকে কিভাবে নিতে হয়। আমাদের এখানে অনেক কিছুই চলছে। একটি ব্যথার ট্যাবলেট আপনাকে নির্দয়ভাবে হেনস্থ করতে পারে, তাকে খাইয়ে দিল। কিছু লোক তো, অর্থাৎ তাদের তো আগ্রহ থাকে, হ্যাঁ কি সমস্যা এটা নিয়ে নিন, আচ্ছা আপনার, হ্যাঁ এই ট্যাবলেট। না জানি কতজনের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অথচ স্পষ্ট মাসআলা উল্লেখ আছে যে ডাক্তার ব্যতীত, অর্থাৎ যে নিজে ডাক্তার নয়, সহজ ভাষায় যে ডাক্তার নয় তাকে রোগীর চিকিৎসায় হস্তক্ষেপ করা এটা হারাম। এটা আলা হজরত লিখেছেন। অনুরূপভাবে যে আলিম নয়, মুফতি নয়, সে নিজের মন মতো মাসআলা বলছে, হ্যাঁ কোনো আলিম থেকে শুনেছে, আলিমে দিনের কাছে, এবং তার 100% মাসআলা স্মরণ আছে, বা উদাহরণস্বরূপ বাহারে শরিয়াতে পড়েছে, 100% তার স্মরণে আছে, সেটা সে হিকায়াত করে দিল, পুনরাবৃত্তি করলো, সামনে পৌঁছে দিল, এটা জায়েজ, প্রেক্ষাপট বিদ্যমান। যদি সে এতটুকু বুদ্ধিমান যে সে এটা করতে পারবে, সে করেছে, তার ব্যাপারেও তো আমরা বলবো না যে অর্থাৎ সে গুনাহগার হয়ে গিয়েছে, হারাম কাজ করেছে। কিন্তু কথা হলো অন্যান্য যারা নিজের মতো করে বা নিজের ধারণার ভিত্তিতে এবং নিজের অনুমানের ভিত্তিতে, বুদ্ধির ভিত্তিতে মাসআলা সমাধান করা, যেদিকেই তাকাবেন চ্যানেলের মধ্যে, ইউটিউবে তো নিজ নিজ পেজ খুলে, আমরা তো আমাদের মাদানীদেরকেও আমি তো নিষেধ করি, আমাদের যারা মাদানী আছে, যারা দারসে নিজামি করেছে, কেননা এটা সবার কাজ নয়। আপনারা উত্তর দিতে যাবেন না। দারুল ইফতা আহলে সুন্নাত জিন্দাবাদ, আমাদের দিক নির্দেশনাকারী আছে, আমরা তো এতিম নয়, সেদিকে রেফার করে দিন। কোনো মাসআলা আসলে আপনি কেন এত বড় রিস্ক নিচ্ছেন উত্তর দেয়ার? যে উত্তর দিতে থাকে সে না করতেও দ্বিধাবোধ করে। যদি না বলি তাহলে লোকেরা বলবে হে হে সে জানে না, এইটুকু উত্তর জানে না। এটাও ভয়ঙ্কর। তারপর লজ্জায় পড়ে উল্টাপাল্টা উত্তর মানুষ দিয়ে দেয়। কিছু বলবেন? জি, না বলার ক্ষেত্রে ইমাম শাবি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি সুন্দর ঘটনা রয়েছে। ইমাম শাবি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট আরবের একজন বেদুইন গ্রাম্য লোক, সে মাসলা জিজ্ঞেস করার জন্য আসলো। তখন তিনি বলতে লাগলেন, আমার এর উত্তর জানা নেই। তখন বেদুইন রাগান্বিত হলো, গ্রাম্যলোক ছিল, রাগান্বিত হয়ে বলতে লাগলো, আপনি এত বড় ইমাম, আপনার লজ্জা করে না যে আপনি বলছেন আমার জানা নেই? তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, আমি ওই কথা বলতে কেন লজ্জাবোধ করব যে ফেরেশতারা বলার ক্ষেত্রে লজ্জাবোধ করে না? সুবহানাল্লাহ। তখন বেদুইন বলতে লাগলো যে ফেরেশতারা কি বলেছে? তখন তিনি বললেন, ফেরেশতারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের কোনো জ্ঞান নেই শুধুমাত্র তা ব্যতীত যা তুমি শিখিয়েছ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইমাম শাবি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উস্তাদ এবং তাবেই বুজুর্গ ছিলেন, সাহাবায়ে কেরামের সাহচর্য লাভকারী বুজুর্গ ছিলেন। জানা নেই, যখন কোনো প্রশ্ন করা হয় এবং কেউ বলে লা আদরি, আমার জানা নেই, তো এটা অর্ধেক ইলম। তো জানা নেই, লজ্জা পাওয়া যাবে না। আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ করুন যেন আমাদের দর্শকদের মধ্যে এই বিষয়টি ছড়িয়ে পড়ে এবং এই ধরনের যে ভিডিও আমরাও ভাইরাল করি, যেগুলো বিশেষ বিষয়বস্তু নিয়ে হয়ে থাকে, সেগুলো দেখুন, শুনুন এবং সেগুলো সামনে ফরওয়ার্ড করুন। আর এই ধরনের যে সো কল্ড ইসলামিক স্কলার্স টাইপের লোক যারা রয়েছে, তাদের ব্যাপারে মাত্রই আমির আহলে সুন্নাত বলেছেন, আমি মনোযোগ সহকারে শ্রবণ করছিলাম। মাসালার ব্যাপারে মিথ্যার সংজ্ঞা আপনি জানতে চেয়েছেন। এখন এমন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন না যে একটু বলুন তো নামাজের শর্ত কয়টি বা নামাজের ফরজ কয়টি, তাদেরকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে না, তাহলে তারও একটু ভাব দেখিয়ে বলে না, আচ্ছা তারপর আপনার মতো করে উত্তর দিবে, আমার জানা নেই, আপনি শুনেনি, না জানা অর্ধেক জ্ঞান। তাই আমি বলে দিয়েছি, এতে তাদের মুখোশ খুলে যাবে। যাদের কাছে এভাবে গীবতের সংজ্ঞা, মিথ্যার সংজ্ঞা বা নামাজের বিধানের মধ্য হতে অজু গোসলের মাসালা জিজ্ঞাসা করলে বোঝা যাবে।
এদিক ওদিকের দু চারটি কিতাব পড়ে ইসলামিক দিক থেকে মানুষকে দিন শেখানোর জন্য যারা সামনে অগ্রসর হয়ে যায়, যাদের ব্যাপারে বলা হয়েছে, আমি তাদের ব্যাপারেই বলছি, তো অনুগ্রহ করে তাদের উচিত হলো তারা কবর এবং নিজেদের কবর আখিরাত আখিরাতকে নষ্ট ঝুঁকির মুখে করবেন না না। ফেলা। এর পাশাপাশি অন্য কেউ আখিরাতের ঝুঁকির মুখে ফেলবেন না। দিন যার কাছ থেকে শেখা উচিত তার কাছে স্বর্ণাপন্ন হতে হবে। হয়তো কয়েকটা পয়সার জন্য বলে থাকে, অথবা ইমেজ বানানোর জন্য বলে থাকে, কোনোটি কাজে আসবে না, মৃত্যু, আল মত, সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে, বড় বড় চলে গিয়েছে। আজ নাম নেয়ার মতো কে আছে? বাচ্চাদের কবরে গেলে দেখবেন কুকুর ঘুরে বেড়াচ্ছে। আমি ঠিকই বলছি, বাচ্চাদেরকে কে, আপনি বলুন, বড় বড় বাচ্চা চলে গিয়েছে, তাদের ওরস কে করে? কে তাদের জন্য ইসালে সাবাব করে? কে তাদের জীবনী বর্ণনা করে? আর আল্লাহর নেক বান্দারা শতাব্দী চলে গিয়েছে, আজও তাদের ওরস হচ্ছে, আজও তাদের ঘটনাবলী বর্ণনা করে মানুষ উপদেশ গ্রহণ করছে, তাই না? তাদের সম্মান আমাদের অন্তরে বিদ্যমান। বড় বড় বাদশাহ এসেছিল, তখতে সিকন্দরি पर वो थूकते नहीं है, बिस्तर लगा हुआ है जिनका तेरी गली में। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। खुदा भीति यार इश्के मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।